তো এটা না দিয়ে চলে গেলে এটা কোরবানি হবে না। ফতোয়ায়ে নুরি ওয়া সিরাজি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করতে বলবেন না। দর্শক মণ্ডলী, সকাল থেকে এই পর্যন্ত অনেক লাইভ করেছি গরুর বাজারে। গরুর বাজারে একটা নিয়ম হচ্ছে, বাজার যারা ডাকতেছে টাকা দিয়ে, তো সেখানে গরু ঢুকলে একটা ফিস আছে এবং ক্রয় করলে নির্ধারিত, এটা হচ্ছে হাসিল বলে। তো কোরবানির জন্য যে পশুগুলো ক্রয় করা হবে, তো এই পশুগুলোর জন্য এই হাসিলটা যদি না দিয়ে চলে যায়, যেমন ক্রেতা বিক্রেতা উভয় সম্মতি হয়েছে, মানে আপনার গরু বাড়ি কোথায় আমি জানি, গরুটা বাড়িতে নিয়ে যান, সেখান থেকে নিয়ে আসবো, হ্যাঁ, এরকম বলে যারা হাসিল না দিয়ে চলে যায়। এই বিষয়ে আমরা ফতোয়া নিয়ে এসেছি, ফতোয়ায়ে নুরি ফতোয়ায়ে সিরাজি। তো এখন ফতোয়ায়ে সিরাজির কাছে চলে যাব। সিরাজি, আপনার মতামত কি, ফতোয়া কি? গরুর হাটে যে গরুগুলি উঠে সেইগুলি আনার সময় একটি নির্ধারিত ফিস নেওয়া হয়, ফিস একটা নেওয়া হয়। যখন বিক্রি হয়ে যাবে তখন আরেকটা হাসিল নামক আরেকটা ফিস গরুর মালিক বা ক্রয় করে তার কাছ থেকে নেওয়া হয়। তো এগুলা যদি দেওয়ার কারণে যদি টাকা বাঁচানোর জন্য যদি সমাজতা করে যদি গরু বাজার থেকে বাহির করে নেওয়া যাওয়া যায়, মানে এটা দিতে হয় না। হাসিলটা বাজার যারা দেখে নিয়েছে তারা হাসিলটা পাবে না। এটা যদি না কোরবানি পশু হয়, তো ফতোয়া যেটা নাম বলছেন আপনি, যে ফতোয়া পড়ে গেছে সেই কুরবানিটা হবে না, কুরবানি হবে না। এটা হচ্ছে ফতোয়ায়ে নুরি ওয়া সিরাজি। তো কোনো আলেম যদি এই ফতোয়াটা খণ্ডন করতে পারেন তাহলে এখানে কমেন্ট করবেন, আমি আপনার বক্তব্য রেকর্ড করে নুরুন নবী জানের ফেসবুক পেজ এবং সিরাজউদ্দিন বিকে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল উভয়তে আপলোড করব। আজকে আমি কথা বলছিলাম কোরবানির হাট সম্পর্কে, হাটের বাজারের হাসিল সম্পর্কে, মানে টাকা ট্যাক্স সম্পর্কে, শুল্ক সম্পর্কে। তো এটা না দিয়ে চলে গেলে এটা কোরবানি হবে না। ফতোয়ায়ে নুরি ওয়া সিরাজি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করতে বলবেন না। সকাল থেকে ভিডিও করতে করতে টাইট হয়ে গেছি, এখন 12:30 বাই বাই।